আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা এসইও এজেন্সির জন্য ব্যাকলিংক প্ল্যানিং আপনি সাজাবেন। যেমন আপনার প্ল্যানিংয়ে আসলে কি ধরনের ব্যাকলিংক থাকা উচিত একটা এসইও এজেন্সির জন্য, তারপর কেমন ব্যাকলিংক আপনি বানাবেন পার ডে অথবা পার মান্থ, তারপর অ্যাঙ্কর টেক্সটগুলো কেমন হবে, এই সব কিছু আমরা আসলে একটা ভিডিওতে কভার করার চেষ্টা করব। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে অ্যান্ড আপনাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে যারা এসইও এজেন্সি বানাবেন বা বানানোর প্ল্যান করতেছেন বা কোনো একটা এজেন্সিতে আপনি কাজ করতেছেন, তাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে। আমরা এরকম আরও বেশ কিছু ভিডিও বানাবো, যেমন একটা মুভিং ওয়েবসাইটের জন্য কেমন ব্যাকলিংক প্ল্যানিং কেমন হবে, তারপর একটা ডেন্টিস্ট ওয়েবসাইট বা একটা প্লাম্বার বা একটা পেস্ট কন্ট্রোল বা একটা ল ফার্ম ওয়েবসাইটের জন্য আসলে ব্যাকলিংক প্ল্যানিংটা কেমন হবে, এরকম আমরা অনেকগুলো ভিডিও বানাবো। এই সিরিজে আমি চেষ্টা করব সবগুলা কভার করার জন্য, হয়তো 5-6টা বা 7টার মতো ভিডিও হবে। তবে আপাতত আমরা আজকে কথা বলবো এসইও এজেন্সির জন্য ব্যাকলিংক প্ল্যানিং কেমন হবে, কারণ আমাদের গ্রুপে বা আমার কোর্সে যারা আছেন তারা অনেকেই এসইও এজেন্সি রান করছেন অ্যান্ড বিভিন্ন ধরনের নিশ স্পেসিফিক অ্যান্ড সিটি স্পেসিফিক এসইও এজেন্সি বানাচ্ছেন দেখে আমার ভালো লাগতেছে। সো ওনাদের সাথে কথা বলে আমার মনে হলো এটা সবার আগে উচিত, এটা সবার তাড়াতাড়ি লাগবে। তো প্রথমে আপনারা কি টাইপ ব্যাকলিংক করবেন, যেমন প্রথম মাসে আপনারা ফাউন্ডেশনাল যে ব্যাকলিংকগুলো, যেমন আমরা যেগুলোকে বেসিক ব্যাকলিংক বলি, ওগুলো আপনারা করে ফেলবেন। যেমন ফোরাম ব্যাকলিংক, প্রোফাইল, কিউএ ব্যাকলিংক, সোশ্যাল বুকমার্কিং, ব্লগ কমেন্ট, তারপর ওয়েব 2.0, এগুলো প্রথম মাসে আপনারা করে ফেলবেন। কেমন করবেন, প্রথম মাসে হয়তো আপনার 200-300 মতো করে ফেলতে পারেন, কারণ এগুলা ওয়ান টাইম। আপনি এগুলা এরপরেও পরে না করলেও হবে। তাও আপনারা 3-4 মাস পরে একটু ঘাটাঘাটি করে দেখবেন আপনাদের কেমন ব্যাকলিংক লাইভ আছে। যদি দেখেন যে আপনার তেমন একটা লাইভ নাই, ওয়েবসাইটগুলো ডিলিট করে দিছে, আপনার লিঙ্ক রিমুভ হয়ে গেছে, তখন আপনারা আবার নতুন করে প্ল্যানিং করবেন যে আরও 5টা আমরা বুকমার্কিং করি, বা আরও 10টা কিউএ সাইট থেকে আপনার ব্যাকলিংক নিয়ে আসি, বা আরও 15টা আমরা প্রোফাইল ব্যাকলিংক নেই। তো আপাতত আপনারা শুরুতে 200-300 ব্যাকলিংক অর্ডার দিয়ে দেবেন। এগুলো ফোরাম হয়তো 20টা বা প্রোফাইল আপনার 5টা থেকে 10টা, এরকম প্রথম মাসে আপনারা দিয়ে দিবেন। প্রথম মাসে বলতে সাইট লাইভ হওয়ার সব কিছু যখন আপনার রেডি হয়ে যাবে, তখন 10 থেকে 15 দিনের মধ্যে এই কাজগুলো আপনারা করে ফেলবেন। তারপর লোকাল সাইটেশনস, এটা আপনার বেসিক ব্যাকলিংকের মধ্যেও পড়ে, এজেন্সি ডিরেক্টরিও বেসিক ব্যাকলিংকের মধ্যে পড়ে। তবে কিছু আপনার ব্যাকলিংক এগুলা আমি আলাদা করে আপনাদেরকে জানাচ্ছি এই কারণ এই ব্যাকলিংকগুলার ইম্পর্টেন্সটা এই ধরনের ওয়েবসাইটের জন্য অনেক বেশি। যেমন আপনি যদি এজেন্সির জন্য ব্যাকলিংক করতে চান, প্রথমে আপনার লোকাল সাইটেশন করতে হবে। আপনার এজেন্সিটা কোন এলাকার, ওই এলাকার অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যান্ড আপনার অরিজিনাল যে বিজনেস নেমটা আছে, ওই বিজনেস নেমটা দিয়ে আপনারা লোকাল সাইটেশন করবেন 20 থেকে 30টার মতো। এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আপনার এজেন্সি ডিরেক্টরি, এটা আপনার প্রত্যেকটা বিজনেসের জন্য আলাদা কিছু স্পেশাল ব্যাকলিংক টাইপ আছে, যেগুলো হয়তো অন্য আপনার নিশে বা ইসে খুব একটা দরকার হয় না। এই জন্য আমি এটা আপনাদেরকে আলাদাভাবে দেখাচ্ছি, কারণ এই ধরনের ব্যাকলিংকগুলো আপনার এসইও এজেন্সির জন্য একেবারে ম্যান্ডেটরি। এটা হয়তো দেখতে আপনার নর্মাল ব্যাকলিংক দেখাচ্ছে, কিন্তু এগুলো খুবই দরকার আপনার এসইও এজেন্সির জন্য। যেমন ক্লাচ, কুড ফার্ম, ডিজাইন রাশ, শর্টলিস্ট, আপসিটি বা এই ধরনের ব্যাকলিংকগুলো আপনি অবশ্যই করবেন যেদিন আপনার ওয়েবসাইটটা লাইভ হয়ে যাবে। ঠিক 5 থেকে 10 দিনের মধ্যেই এরকম কিছু মিনিমাম 10টা আপনার ব্যাকলিংক করতে হবে। এগুলো খুবই পাওয়ারফুল আপনার এসইও এজেন্সির জন্য। তারপরে আপনি গেস্ট পোস্টিং ব্যাকলিংক নেওয়া ট্রাই করবেন। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। গেস্ট পোস্টিং নেয়ার শুরুর দিকে আপনারা একটু মাথায় রাখবেন যেন DR 30 to 40 আফ ব্যাকলিংকগুলো আপনারা শুরুর দিকে নেন, অ্যান্ড
কয়েকটা একেবারে নিশ স্পেসিফিক ব্যাকলিংক যেন আপনারা নিতে পারেন। সেটা হতে পারে অন্য কোনো এজেন্সি ওয়েবসাইট থেকে বা কোনো পাওয়ারফুল নিউজ সাইট থেকেও হতে পারে। আর আপনারা হচ্ছে এটা আমি দেখাচ্ছি এক্সপার্ট ডোমেনের এই ব্যাপারটা হচ্ছে আপনারা শুরুতেই করবেন না। শুরুতে হচ্ছে বলতে প্রথম মাসে করার দরকার নেই। আপনারা 2-3 মাস গেলে হচ্ছে এক্সপার্ট ডোমেন থেকে ব্যাকলিং নেওয়া শুরু করবেন। সেটা 3টা থেকে 5টার মতো হতে পারে। এক্সপার্ট ডোমেন নিয়ে আমাদের এইখানে এই চ্যানেলে আরও অনেক কথাবার্তা আছে। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন যে কেমন আমাদের যে লাস্ট ভিডিওটা আছে ওই ভিডিওতে আমরা কথা বলছি আপনারা হচ্ছে কেমন এক্সপার্ট ডোমেন নেবেন অ্যান্ড কী আসে বিষয় সব কিছু চেক করে কীভাবে নেবেন সব কিছু আমাদের লাস্ট ভিডিওতে আছে। এই ভিডিওতে আমি কথা বাড়ালাম না এই বিষয়ে। তারপর হচ্ছে আপনারা লিঙ্ক এক্সচেঞ্জ করতে পারেন। যেমন আপনি আপনার একটা ওয়েবসাইট থেকে সামওয়ানকে একটা ব্যাকলিঙ্ক দিলেন, তারপর সেই সামওয়ানের আরেকটা ওয়েবসাইট থেকে আপনার মেইন যে ওয়েবসাইটটা আছে ওখানে একটা ব্যাকলিঙ্ক নিন। এটাকে বলা হচ্ছে আপনার এবিসি লিঙ্ক এক্সচেঞ্জ। এটা হচ্ছে আপনি লিঙ্কডিনে পাবেন। অনেক জায়গায় আছে, লিঙ্কডিনে এটা সবচেয়ে বেশি পপুলার, ওখানে অনেক মানুষ এই কাজটা করতেছে। আপনারা যদি লিঙ্কডিনে গিয়ে সার্চ বারে যদি সার্চ করেন যে এবিসি লিঙ্ক এক্সচেঞ্জ, তখন হচ্ছে আপনি অনেক মানুষ পাবেন যারা হচ্ছে এই সেম কাজটা করতেছে। তাদেরকে আপনি তাদের সাথে কানেক্টেড হবেন অ্যান্ড তাদেরকে আপনি নক দিবেন যে আমি লিঙ্ক এক্সচেঞ্জ করতে চাই, আমাদেরকে একটু প্রসিডিউরটা বলো। তো প্রসিডিউরটা হবে এমন, আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, আপনার 2টা ওয়েবসাইট থাকতে হবে। একটা হচ্ছে আপনি একটা থেকে দিবেন আর আরেকটা থেকে নেবেন। আপনি যেটা থেকে দিবেন সেটাতে আবার সেই ওয়েবসাইট থেকে হচ্ছে যেটা থেকে নেবেন সেখান থেকে ব্যাকলিঙ্ক নেবেন না, সেটা হচ্ছে খুবই রিস্কি একটা প্রসেস। আপনারা হচ্ছে ট্রাই করবেন এরকম। আমি আপনাদেরকে আরেকটু সিম্পল ওয়েতে বোঝাই। ধরেন আপনার 2টা ওয়েবসাইট আছে, একটা হচ্ছে এসইও এজেন্সি আর আরেকটা হচ্ছে আপনার নিউজ ওয়েবসাইট বা অন্য কোনো ওয়েবসাইট। আপনি হচ্ছে বা এবারে হচ্ছে আপনি আপনার ফ্রেন্ড আছে যার সাথে আপনি লিঙ্ক এক্সচেঞ্জ করবেন, তারও একটা এসইও এজেন্সি আছে, তার একটা নিউজ ওয়েবসাইট আছে। আপনি হচ্ছে কী করবেন, আপনার নিউজ ওয়েবসাইট থেকে তাকে তার এসইও এজেন্সিকে ব্যাকলিঙ্ক দিবেন অ্যান্ড তার যে নিউজ সাইট আছে সেখান থেকে আপনি নেবেন। এই ধরনের প্রসেসটা হবে এরকম। সো এটা করার জন্য আপনারা এটা একটু রিস্কিও, এটা আপনার সাবধানতা অবলম্বন করে করতে হবে। যেমন আলাদা আলাদা হোস্টিংয়ে আপনারা ওয়েবসাইটগুলো হোস্ট করবেন। আপনি যেখান থেকে কাউকে ব্যাকলিঙ্ক দিবেন সেটা যে হোস্টিংয়ে থাকবে, আপনি যেখানে নেবেন যেমন আপনার এসইও এজেন্সি সেটা যেন আলাদা হোস্টিংয়ে থাকে, এই ব্যাপারটা আপনারা কনফার্ম করবেন। তারপর হচ্ছে আপনারা গেস্ট পোস্টিং মার্কেট প্লেসগুলো থেকে গেস্ট পোস্ট নিতে পারেন। যেমন iCofify একটা ওয়েবসাইট আছে, তারপর পিয়ার পোস্টিং আছে, কোলাবোরেটর প্রো আছে। তো আই প্রেফার iCofify, এটা আমি অনেক দিন থেকে ইউজ করতেছি। এটা মোটামুটি চিপার অ্যান্ড অনেক ওয়েবসাইট আছে এখানে। এটা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক, এখান থেকে যদি আপনারা এখানে অ্যাকাউন্ট করেন, এখান থেকে বেচা কেনা করেন, তাহলে আমি অনেক টাকা পয়সা পাবো এখান থেকে। তারপরে আমরা হচ্ছে দেখব হচ্ছে মার্কেট প্লেসগুলোতে আপনারা ব্যাকলিঙ্ক নিতে পারেন। ওখান থেকে অনেক ধরনের ব্যাকলিঙ্কই পাওয়া যায়। আপনার গেস্ট পোস্টিংয়ের মাধ্যমে অনেক সেলার আছে ওখানে। ওই সেলাররা হচ্ছে যেমন ভালো সাইট থেকে ব্যাকলিঙ্ক দেয়, আবার খারাপ সাইট থেকেও ব্যাকলিঙ্ক দেয়। আপনারা দেখে শুনে নেবেন, কারণ এখানে অনেক স্প্যামার আছে। যেমন লেজিটে আছে, বেটেড একটু কম। তারপর এসইও ক্লার্ক, ফাইবার, ভিপিএইচ, আপওয়ার্কে হচ্ছে প্রচুর পরিমাণে স্প্যামি ব্যাকলিঙ্ক সেল হয়। তো আপনারা একটু দেখে শুনে নেবেন, একটু কম্পেয়ার করবেন কোথায় কম দাম, কোথায় কী আসে বিষয় সব কিছু। তারপর আপনারা কমিউনিটি প্ল্যাটফর্মগুলোতেও আপনাদের এসইও এজেন্সিতে ব্যাকলিঙ্ক নিতে পারেন। যেমন মিডিয়াম, ভোকাল মিডিয়া, হাবপেজ, তারপর সাবস্ট্যাক অ্যান্ড এই ধরনের আরও অনেক ধরনের কমিউনিটি প্ল্যাটফর্ম আছে। ওখান থেকে আপনারা চাইলে 8 থেকে 10টা ব্যাকলিঙ্ক নিতে পারেন। ওই ব্যাকলিঙ্কগুলোর অনেক নিশে, অনেক পাওয়ারফুল না হলেও এই ধরনের টেক রিলেটেড ওয়েবসাইট যেমন এসইও এজেন্সি
আপনার জন্য খুবই ভালো কাজ করবে, কারণ এগুলার ডিআর বা ডিএ যেটাই বলেন এটা অনেক হাই থাকে, 80 থেকে 90-এর মতো থাকে। আর মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে এটার কন্ট্রোলটা আপনার কাছে আছে। যেমন আপনি ইচ্ছা মতো এখানে অ্যাঙ্কর টেক্সট চেঞ্জ করতে পারবেন, অ্যাঙ্কর টেক্সটের আগে পরে টেক্সটগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে এখানে আপনি ইচ্ছা মতো অন্য মানুষকে ব্যাকলিঙ্ক দিতে পারবেন। সো এই জিনিসটা খুবই পাওয়ারফুল, আপনার এসইও এজেন্সির জন্য খুব ভালো কাজ করবে। তারপর হচ্ছে স্পন্সরশিপ লিঙ্ক। যেমন ধরেন কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনাদেরকে দেখাই, কিছু ওয়েবসাইট বা কোনো ইভেন্ট হয় অনেক সময়, যেমন ওই ইভেন্টগুলোতে যদি আপনি স্পন্সর করেন তখন হচ্ছে ওই স্পন্সরের ওই ইভেন্টের যে ওয়েবসাইটটা থাকবে ওই ওয়েবসাইটের যে হোম পেজটা থাকে অনেক সময় ওই হোম পেজে হচ্ছে হোম পেজ থেকে আপনাকে ব্যাকলিঙ্ক দেয়। এখানে চ্যাংমাই এসইও কনফারেন্সের যদি আপনারা হোম পেজটা দেখেন, এখানে Ahrefs হচ্ছে ওদেরকে স্পন্সর করছে, তারপর গো হাই লেভেল ওদেরকে স্পন্সর করছে, প্যাডজয়, তারপর এসইও ডোমেইনস, টিকিটি মিডিয়া। তো এই ধরনের অনেকেই ওদেরকে স্পন্সর করছে। এই স্পন্সরের ইভেন্ট যে ওয়েবসাইটগুলো আছে ওয়েবসাইট থেকে তারা হচ্ছে ব্যাকলিঙ্ক নেয়। এটা একটা স্পোর্টস ইভেন্ট, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মানুষজন এই স্পোর্টসে আপনার স্পন্সর করার জন্য ওদের যে স্পন্সর যে পেজটা থাকে ওই পেজ থেকে ব্যাকলিঙ্ক নেওয়া যায়। সো এইটা অনেকেই করতে চাইবেন না বা করতে পারবেন না, কারণ হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্য অত বেশি বড় না যে আমরা স্পন্সর করে ব্যাকলিঙ্ক নিব। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, যারা হচ্ছে বড় বড় এসইও এজেন্সিতে জব করবেন তখন আপনাদের এই ব্যাপারটা কাজে লাগবে। আপনারা হচ্ছে আপনাদের টিমকে বা ম্যানেজমেন্টকে এটা জানাতে পারেন যে আমাদের এটা দরকার ওটা দরকার, এখানে আমাদের একটা অপরচুনিটি আছে, এটা আমরা নিচ্ছি না কেন। তো এরকম আপনার জেনে থাকলে খুবই ভালো। তারপর হচ্ছে আপনার উইকিপিডিয়া থেকে ব্যাকলিঙ্ক নিতে পারেন। অনেক ধরনের ব্যাকলিঙ্ক হয়, উইকিহাউ, উইকিপিডিয়া, সিটিজেন্ডিয়াম, এই ধরনের অনেক ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনি চাইলে ব্যাকলিঙ্ক নিতে পারেন। তবে এগুলো অনেক সময় ফ্রি হয় না, যেমন উইকিপিডিয়াতে ব্যাকলিঙ্ক নিতে আপনার কিছু টাকা পয়সা খরচ করতে হয়, আর স্টিল এটা ওর্থ ইট, কারণ উইকিপিডিয়ার অবস্থা তো আপনারা জানেন। আর তারপর হচ্ছে ইবুক ব্যাকলিঙ্ক। আপনারা আপনাদের যে নিশ, ধরেন আমরা কথা বলতেছি এসইও এজেন্সি নিয়ে, এই এসইও এজেন্সির কী কাজ করে, ওরা হচ্ছে এসইও নিয়ে কাজ করে। তো আপনারা হচ্ছে এরকম একটা ইবুক বানাতে পারেন যে এসইও পর ডেন্টিস্ট বা এসইও পর ল ফার্ম কীভাবে এসইও করবে, এই ধরনের কিছু ইবুক বানিয়ে হচ্ছে আপনারা ইবুক যে মার্কেট প্লেসগুলো আছে ওগুলোতে আপনারা সাবমিট করতে পারেন। দেন ইন এক্সচেঞ্জ আপনারা ওখান থেকে ব্যাকলিঙ্ক নিতে পারেন। এটাকে বলা হচ্ছে ইবুক ব্যাকলিঙ্ক। তারপর হচ্ছে জব লিস্টিং ব্যাকলিঙ্ক। এটা আপনাদের খুবই সহজ এবং কার্যকরী একটা, অ্যান্ড এই নিশের জন্য এটা খুবই কার্যকরী একটা ব্যাকলিঙ্ক। আপনি হচ্ছে আপনার যে এসইও এজেন্সি আছে ওই এসইও এজেন্সি ট্যালেন্ট হায়ার করতেছে। সো এরকম একটা জব পোস্ট বানায় হচ্ছে আপনারা ইনডিড, মনস্টার, গ্লাসডোর বা আপনারা হচ্ছে লিঙ্কডইন এই ধরনের জায়গায় হচ্ছে পোস্ট দিবেন। ওইটা নিচে থেকে আপনারা হচ্ছে ওই জব পোস্টের নিচে থেকে আপনারা একটা ব্যাকলিঙ্ক নিয়ে আসবেন। এটা খুবই ভালো ব্যাকলিঙ্ক ওয়ে হচ্ছে এসইও এজেন্সি ওয়েবসাইটের জন্য। তারপর হচ্ছে অনলাইন ডিরেক্টরি ব্যাকলিঙ্ক। এটা হচ্ছে আপনি আপনার এজেন্সির জন্য একটা টুল বানাবেন। আপনার হচ্ছে ধরেন আপনার একটা এসইও এজেন্সি আছে, আপনি একটা টুল বানাতে পারেন এরকম যে এসইও টাইটেল জেনারেটর, তারপর ওয়ার্ড কাউন্টার হতে পারে বা অন্য কোনো টুল হতে পারে। সেই টুলটা আপনারা কী করবেন, আপনারা হচ্ছে বিভিন্ন টুলস ডিরেক্টরি আছে ওই ডিরেক্টরিগুলোতে আপনারা সাবমিট করে ওখান থেকে হচ্ছে আপনারা একেবারে টুলে যে আপনার ওভারভিউ বা ডেসক্রিপশন আছে ওই ডেসক্রিপশন থেকে আপনারা একটা ব্যাকলিঙ্ক নিয়ে আসবেন। সো এটা খুবই পাওয়ারফুল ওয়ে একটা এসইও এজেন্সির জন্য। আপনারা ক্রোমেও আপনারা হচ্ছে আপনার যে
টুলটা আছে ওটা সাবমিট করতে পারেন। ক্রোমের ডিআর সম্পর্কে আপনারা জানেন যে এটার কত পাওয়ারফুল হতে পারে, সেটা অনেকেই করতেছে, ক্রোম থেকে ব্যাকলিং নিতেছে। এটা করতে এখন অনেক কঠিন কিছু না, আপনি ChatGPT বা অন্যান্য যে টুলগুলো আছে ওগুলো দিয়ে আপনারা এখন চাইলেই একটা টুল বানাতে পারেন আপনার এজেন্সির জন্য। তারপরে আমরা কথা বলবো ডিজিটাল পিআর ব্যাকলিং নিয়ে। এটা বর্তমানে একটা হাইপড বা একটা মোস্ট কি বলে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, ডিজিটাল পিআর ব্যাকলিং। এটা খুবই পাওয়ারফুল অ্যান্ড খুবই আপনার হচ্ছে টাকা পয়সা লাগে করতে, অ্যান্ড স্টিল এটা একটা সাস্টেইনেবল র্যাঙ্কিং অ্যান্ড বিজনেসের জন্য এটার আসলে গুরুত্ব অপরিসীম। এটা ছাড়া আসলে একদমই সাস্টেইন করাটা অনেক টাফ হয়ে যায়। তো এটা কি, এটা হচ্ছে আপনার এক ধরনের নিউজ হচ্ছে আপনারা হচ্ছে যে এজেন্সির থ্রুতে হচ্ছে ডিজিটাল পিআর করবেন, ওরা হচ্ছে আপনাদের বিজনেসের সাথে অ্যালাইন করে কিছু নিউজ, কিছু ভাইরাল হচ্ছে বানাবে, আপনার নিউজ বানাবে। সেই নিউজগুলো হচ্ছে ওরা বিভিন্ন জার্নালিস্টকে ওরা হচ্ছে পেজ করবে যে এটা হচ্ছে একটা নিউজ, এটা হচ্ছে বর্তমানে ঘটতেছে, এটা হচ্ছে একটা স্ট্যাটস। যেমন ধরেন আপনারা এই ধরনের নিউজ দেখেন যে টেক স্টার্ট আপ রেজেস 5 মিলিয়ন টু রেভলিউশনাইজ ই-কমার্স লজিস্টিক্স, এই ধরনের আপনারা দেখবেন, নিউজ প্রায় দেখবেন। এগুলো হচ্ছে ডিজিটাল পিআরের থ্রুতে ম্যাক্সিমাম টাইপের নিউজ এজেন্সিগুলোতে যায়। আমি আপনাদেরকে আরেকটা দেখা, যেমন express.co.uk, ইনফ্লেশন ড্রপস টু 9.9, হোয়াট ইজ তারপর আপনারা এখানে যদি আসেন আপনারা এখানে হচ্ছে এটা দেখতে পারবেন যে এখানে যে ব্যাকলিং, যেমন যে অ্যালাইস হেইন পার্সোনাল ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট অ্যাট বেস্ট ইন ইনভেস্ট, এটা হচ্ছে এই কোম্পানির ডিজিটাল পিআর। আমি আপনাদেরকে আরেকটু সহজ করে বোঝাই। আপনি যেই নিশে আছেন, যে টপিকে আপনার ওয়েবসাইট, সেখানে সেটা রিলেটেড একটা নিউজ ওর দিয়ে একটা টাইটেল বা একটা নিউজ প্রথমে বানানো হবে, বানিয়ে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের জার্নালিস্টকে, বিভিন্ন ধরনের বলতে ওই নিশে লেখালেখি করে। যেমন আপনার ওয়েবসাইটটা হচ্ছে ফাইন্যান্স নিশে, সে ফাইন্যান্স নিয়ে বিভিন্ন ওয়েবসাইটে কলাম লিখে বা প্রতিবেদন তৈরি করে, এমন জার্নালিস্টের ইমেলগুলা কালেক্ট করে ডিজিটাল পিআর এজেন্সিগুলা, দেন তাদেরকে আপনার এই টাইটেলটা তারা পাঠায়, তারপর একটা শর্ট ওভারভিউ পাঠায়। পাঠানোর পরে সেই জার্নালিস্ট যদি রিপ্লাই করে যে তার এটা ভালো লাগছে, ভালো লাগার পরে হচ্ছে ফুল আর্টিকেলটা অনেক সময় পাঠানো হয় যে এটা হচ্ছে ফুল আর্টিকেল, দেন তারা এডিট করে সুন্দর করে এটা পাবলিশ করে। যখন পাবলিশ করে তখন হচ্ছে এটা মাঝখান থেকে এরকম একটা ব্যাকলিঙ্ক আপনাকে দিবে। সো ওয়ার্ল্ডের বর্তমানে যত পাওয়ারফুল ব্যাকলিঙ্ক আছে, সবচেয়ে পাওয়ারফুল ব্যাকলিঙ্ক হচ্ছে এই ডিজিটাল পিআর ব্যাকলিঙ্ক। এই ডিজিটাল পিআরগুলো আসলে অনেক আপনার টাইম কনজিউমিং তো অবশ্যই, টাকা পয়সাও লাগে অনেক। সো এটা কারা করে, আমি হচ্ছে আপনাদেরকে কয়েকটা সার্ভিস এখানে দিচ্ছি, যেমন স্ক্রিমিং প্রগ করে, তারপর সার্চ ইন্টেলিজেন্স করে। স্ক্রিমিং প্রগের ডিজিটাল পিআর হচ্ছে খুবই মেবি $7,000 স্টার্টিং প্রাইস, অ্যান্ড ওদের টাইম লাগে অনেক বেশি। ডিজিটাল পিআর নিশে সবচেয়ে পাওয়ারফুল অ্যান্ড টপ প্লেয়ার হচ্ছে সার্চ ইন্টেলিজেন্স। এরা হচ্ছে বর্তমানে ডিজিটাল পিআরের যে মার্কেট তার প্রায় ম্যাক্সিমামই দখল করে আছে এই ফেরির এই টিম, ডিজিটাল পিআরের যে টিম, সার্চ ইন্টেলিজেন্স এজেন্সি। তারপরে হচ্ছে ক্লিকস্লাইস, এটা ইউকের একটা এজেন্সি, সার্চ ইন্টেলিজেন্সও ইউকে বেসড একটা এজেন্সি। আপনার হচ্ছে আপনাদের যদি কার দরকার হয় আপনারা হচ্ছে এদের থেকে নিতে পারেন, তবে যদি বাজেট বেশি হয় তখন গিয়ে এদের সাথে যোগাযোগ করবেন, কারণ সার্চ ইন্টেলিজেন্স খুব সম্ভবত $5,500 শুরুতে চার্জ করে একটা ক্যাম্পেইনের জন্য।
সো এটা হচ্ছে ডিজিটাল পিআর। আমরা এতক্ষণ কথা বললাম হচ্ছে, আমাদের ভিডিওটা বড় হয়ে গেছে। আমি চাই না আসলে এত বড় ভিডিও করতে, কিন্তু একটা কমপ্লিট ওভারভিউ দিতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যায়। তারপর হচ্ছে লিঙ্ক ডাইভার্সিফিকেশন প্ল্যানস ফর এসইও এজেন্সি। লিঙ্ক ডাইভার্সিফিকেশন কেন অ্যান্ড লিঙ্ক ডাইভার্সিফিকেশন কি, এটা এখন আপনাদেরকে বলবো। যেমন লিঙ্ক ডাইভার্সিফিকেশন এই কারণে দরকার যেন আপনার লিঙ্ক প্রোফাইলটা একটু ন্যাচারাল দেখায়, অ্যান্ড গুগল যেন বুঝতে পারে এটা হচ্ছে একেবারে ওভারনাইট র্যাঙ্ক করার কেউ চেষ্টা করতেছে না, এটা হচ্ছে কেউ তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে না। লিঙ্ক ডাইভার্সিফিকেশন এই কারণে দরকার। এটা কি? এটা হচ্ছে আপনার যে ব্যাকলিঙ্ক প্রোফাইলটা থাকবে সেই ব্যাকলিঙ্ক প্রোফাইলের ধরনগুলা বা এই ব্যাকলিঙ্কগুলো আসলে কোথায় যাবে। আপনারা শুরুতেই আপনাদের হোম পেজের জন্য আসলে ম্যাক্সিমাম ব্যাকলিঙ্কগুলো আপনারা করার চেষ্টা করবেন, সেটা হতে পারে 30 to 40 বা 40 to 50%। তবে আপনাদের ব্যাকলিঙ্ক সবগুলো আপনার হোম পেজে নেবেন না, আপনারা কিছু সার্ভিস পেজে নেবেন। সার্ভিস পেজ বলতে আপনি যদি এসইও এজেন্সি হয়, আপনি হচ্ছে এসইও অডিট যে পেজটা থাকে ওখানে নেবেন। আপনি যেটাতে র্যাঙ্ক করতে চান আর কি, ওখানের জন্য নেবেন হচ্ছে 10 to 20% বা 20 to 25%। তারপর আপনার ব্লগ পোস্ট বা আপনার স্ট্যাটস রিলেটেড যে আর্টিকেলগুলো থাকবে আপনি ওখানেও নিতে পারেন। আপনার যে টুলস থাকবে, একটা ওয়েবসাইটে আমরা একটু কথা বলছি টুলস, সেই টুলস পেজে হচ্ছে আপনারা ব্যাকলিঙ্ক নেবেন। তারপর হচ্ছে আপনার কেস স্টাডি যে পেজটা থাকবে ওখানে আপনারা ব্যাকলিঙ্ক নেবেন। তারপর আপনারা অ্যাবাউট অথবা কন্ট্যাক্ট হাস যে পেজটা থাকবে ওখানেও আপনারা ব্যাকলিঙ্ক নেবেন। হোম পেজে সাধারণত আপনার প্রাইমারি, বেসিক অথবা ফাউন্ডেশন যে ব্যাকলিঙ্কগুলোর কথাই আমরা বলি না কেন, ওগুলো সবই আসবে হচ্ছে হোম পেজ অ্যান্ড আপনার অ্যাবাউট আস পেজে। সার্ভিস পেজে আসবে হচ্ছে আপনার গেস্ট পোস্ট, ব্লগ পোস্টে আপনার আসবে হচ্ছে গেস্ট পোস্ট, অ্যান্ড টুলস পেজে যে ব্যাকলিঙ্কগুলো আসবে ওগুলো হচ্ছে আপনার গেস্ট পোস্ট। আর হচ্ছে হোম পেজ অ্যান্ড অ্যাবাউট কন্ট্যাক্ট আস পেজে আসবে হচ্ছে আপনার যে প্রাইমারি যে ব্যাকলিঙ্কগুলো ওগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আসবে হচ্ছে আপনার হোম পেজ। সো আপনি যদি এভাবে আপনার ডাইভার্সিফাই করতে পারেন আপনার লিঙ্ক প্রোফাইলটা, তাহলে আপনার ব্যাকলিঙ্ক যে প্ল্যানিংটা এটা সার্থক হবে, অ্যান্ড আপনি হচ্ছে পেনাল্টি থেকে অনেকটাই দূরে থাকবেন। আপনি শুধু একটা পার্টিকুলার ইউআরএলে, আমরা আগে যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করতাম বা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করতাম, আমরা হচ্ছে কী করতাম, আমরা যেটাতে র্যাঙ্ক করতে চাই, যেমন আমার একটা ধরুন ওয়েবসাইট ছিল হচ্ছে লাউন মাওয়ার নিয়ে, আমি হচ্ছে কী করতাম, আমি একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার একটা ওয়েব পেজ র্যাঙ্ক করার চেষ্টা করতাম বা আর্টিকেল র্যাঙ্ক করার চেষ্টা করতাম। আমি হচ্ছে বেস্ট লাউন মাওয়ার ফর 2021 বা 2022 এই যে আর্টিকেলটা, এই আর্টিকেলটাতে আমরা হচ্ছে ম্যাক্সিমাম ব্যাকলিঙ্কগুলো নিতাম। পরে গুগল আসলে বোঝা যাইতো যে এটা হচ্ছে ওরা আমাকে ম্যানিপুলেট করার ট্রাই করতেছে বা ওরা খুব তাড়াতাড়ি একটা ফার্স্ট র্যাঙ্ক করার ট্রাই করতেছে। ফলে কী হতো, আমরা খুব তাড়াতাড়ি আসলে কট খাই যেতাম, টু বি অনেস্ট। সো আপনারা হচ্ছে এই কাজগুলো করবেন না, আপনারা হচ্ছে মাল্টিপল পেজে ব্যাকলিঙ্কগুলো নেওয়ার চেষ্টা করবেন, সেটা হোম পেজে, সার্ভিস পেজে, ব্লগ পোস্টে, অ্যাবাউট অ্যান্ড কন্ট্যাক্ট বা আপনার যত ধরনের আপনার প্রাইভেসি পলিসি পেজ আছে ওগুলোতেও আপনারা ব্যাকলিঙ্ক নেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আমরা এখন কথা বলবো অ্যাঙ্কর টেক্সট ডাইভার্সিফিকেশন নিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার হচ্ছে অ্যাঙ্কর টেক্সটটা কেমন হবে? অ্যাঙ্কর টেক্সটটা হবে এইরকম, ধরেন আপনার এসইও এজেন্সি যদি হয়, সে এসইও এজেন্সির যে ব্র্যান্ড, আপনার যে ব্র্যান্ড নেম, ধরেন আপগ্রাফ এসইও বা আপগ্রাফ এজেন্সি, এ ধরনের ব্র্যান্ডেড যে অ্যাঙ্করগুলো ওগুলো হবে আপনার 40 to 60%। এগুলো যত বেশি নিতে পারেন তত ভালো। তারপর আপনারা নেকেড ইউআরএল নেওয়া ট্রাই করবেন। নেকেড ইউআরএল হচ্ছে একেবারে শুধু প্লেন যে ইউআরএলটা আছে ওটাও আপনারা নেওয়া ট্রাই করবেন। তো এটা ম্যাক্সিমাম আপনার গেস্ট পোস্টের একেবারে নিচের দিকে অনেক সময় দেখবেন রিলেটেড আর্টিকেল বা এই আর্টিকেলটা যে রিসার্চ করে লেখা হয়েছে সেই সোর্স থেকে যে সোর্সের যে ইউআরএলগুলো ব্লগ পোস্টের একেবারে নিচের দিকে দিয়ে দেওয়া হয়। এভাবে হচ্ছে আপনার হচ্ছে নেকেড ইউআরএলের ব্যাকলিঙ্কগুলো নেবেন, বা অনেক সময় আপনার
বা ফাউন্ডেশনাল যে ব্যাকলিংকগুলো হয় ওই ফাউন্ডেশনাল ব্যাকলিংকের থেকে ওখানে হচ্ছে এরকম নেকেড ইউআরএল নেওয়া যায়। তারপর হচ্ছে জেনারিক, যেমন ক্লিক হেয়ার, দিস সাইট, ভিজিট ওয়েবসাইট, আওয়ার ওয়েবসাইট, এগুলো হচ্ছে 5 to 10% আপনারা নেওয়ার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আপনারা এক্সাক্ট ম্যাচ অ্যান্ড পার্শিয়াল ম্যাচ নেবেন হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 5%। যেমন আমার যে আপগ্রাফ এসইও এজেন্সি, এটা হচ্ছে আপনার এক্সাক্ট ম্যাচ, আপনার কিওয়ার্ড হচ্ছে এরকম যে এসইও এজেন্সি ইন বাংলাদেশ। আমি এটাকে যদি এক্সাক্ট ম্যাচ ধরি তাহলে আমার ওয়েবসাইটের যত ব্যাকলিঙ্ক হবে ওই ব্যাকলিঙ্কের আপনার লেস দেন 5% হবে অ্যাঙ্কর টেক্সট হবে হচ্ছে এসইও এজেন্সি ইন বাংলাদেশ, অ্যান্ড পার্শিয়াল ম্যাচ যেটা বেস্ট এসইও সার্ভিস ইন ঢাকা, এটা হচ্ছে আমার যে লেস দেন 5% হবে। তো এর বেশি আসলেই আমরা করতে যাব না, কারণ এর বেশি করলে গুগল আমাদেরকে ধরে ফেলবেন, ভাববে যে আমরা হচ্ছে গুগলকে ম্যানিপুলেট করার ট্রাই করতেছি সামহাউ। তারপর হচ্ছে লিঙ্ক সোর্স ডাইভার্সিফিকেশন, এটাও খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা অনেক সময় যখন ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করি তখন অনেক সময় অনেকে একই টাইপ ব্যাকলিঙ্ক করতে থাকে, একই টাইপ ওয়েবসাইট থেকে। কেউ একটা বিজনেস ডিরেক্টরি থেকে শুধু ব্যাকলিঙ্ক নিচ্ছে, কেউ প্রেস রিলিজ থেকে নিচ্ছে, কেউ শুধু গেস্ট পোস্টিংই করতেছে। সো এটা আসলে করা যাবে না, এটা করলে হচ্ছে ন্যাচারালিটিটা থাকে না। আপনার হচ্ছে বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন টাইপ ওয়েবসাইট থেকে আপনারা ব্যাকলিঙ্ক নেওয়ার চেষ্টা করবেন। সেটা হতে পারে বিজনেস ডিরেক্টরি, গেস্ট পোস্ট, প্রেস রিলিজ, ব্লগ কমেন্ট, কারণ এগুলো হচ্ছে এক একটা ওয়েবসাইটের টাইপ এক এক রকম। এক একটা ওয়েবসাইট ব্যাকলিঙ্কের প্লেসমেন্ট এক এক জায়গায় হয়। সো এখানে ন্যাচারাল যে ব্যাপারটা ওইটা বজায় থাকে। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যেন আপনার ওয়েবসাইটের শুধু এক টাইপ ব্যাকলিঙ্ক না হয়ে যায়। আশা করি যদি আপনারা এগুলো সুন্দর মতো গুছায় করতে পারেন তাহলে আপনাদের এসইও এজেন্সি র্যাঙ্ক করতে খুব একটা কষ্ট করতে হবে না। আমি হচ্ছে এই সেম ফর্মুলা ইউজ করে অনেকগুলা এসইও ডোমেইন, এসইও এজেন্সি ডোমেইন আমি হচ্ছে র্যাঙ্ক করছি বিভিন্ন সিটিতে, বিভিন্ন আপনার ইন্ডাস্ট্রি টার্গেট করে, যেমন ডেন্টিস্ট বা প্লাম্বিং অ্যান্ড অটো ডিটেইলিং। এই নিশগুলোতে আমি বেশ কয়েকটা ওয়েবসাইট র্যাঙ্ক করি, অ্যান্ড আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, ওরা হচ্ছে সেম স্ট্র্যাটেজি ইউজ করে আপনার এসইও এজেন্সি র্যাঙ্ক করতেছে অ্যান্ড র্যাঙ্ক করছে, অ্যান্ড ওদের র্যাঙ্কিংটা বছরের পর বছর থেকে সাস্টেন করে আসছে। শুধু ওরা গোছায় হচ্ছে এই ব্যাকলিঙ্ক প্ল্যানিংটা করছে। তো আপনারা যদি এই প্ল্যানটা খুব সুন্দর মতো এক্সিকিউট করতে পারেন, আই হোপ আপনাদের এসইও এজেন্সি খুব ফাস্ট গ্রো হবে অ্যান্ড একটা সাস্টেনেবল র্যাঙ্কিং আপনাদের এজেন্সিতে থাকবে। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের। নেক্সটে আরও ভালো ভালো ভিডিও আমি বানানোর চেষ্টা করব। আই হোপ আপনাদের সেই ভিডিওগুলো ভালো লাগবে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটাও আমাকে জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগছে নাকি খারাপ লাগছে, কী বিষয়ে কোথায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে, এগুলো আমাকে জানালে আমার জন্য ভালো হবে। আই হোপ আপনারা সবাই ভালো থাকবেন, অ্যান্ড আপনাদের সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।